কোথায় গেল সেই নাস্তিকতাবাদী সরকার যিনি বলেছিলেন তোমরা বাংলাদেশে আসো সাহস থাকলে? আজ আমরা বুকে সাহস আর বল নিয়ে বলতে পারি, আপনি আমার বাংলাদেশ থেকে আপনি পালালেন কেন? সাহস যদি বুকে থাকে তাহলে আমার বাংলাদেশে আবারও ফিরে আসেন, আমরা দেখতে চাই। আপনার সেই চেলা বাহিনী কোথায় গেল, যারা গদির চেয়ারে বসে বসে বলেছিলেন আসো খেলা হবে? কোথায় গেল সেই শামীম ওসমান? কোথায় গেল সেই শামীম ওসমান? আবার কোথায় গেল সেই ওবায়দুল কাদের? আমি বলি তোমার চেলা নেতাদেরকে নিয়ে কতদিন গদির চেয়ারে বসেছিলা? এখন যদি সাহস থাকে তোমার তাহলে আবার বাংলাদেশে ফিরে আসো, দেখবা তোমার পিঠের ছাল চামড়া আর একটাও থাকবে না। তোমরা মনে করেছিলেন গদির চেয়ারে বসে যে জ্বালানটা জ্বালাইছো তোমরা এই বাংলাদেশের মানুষকে, খেটে খাওয়া দিন মজুরি মানুষ থেকে নিয়ে শুরু করে হাফেজ আলেমদেরকে নিয়ে শুরু করে ছাত্র পর্যন্ত প্রত্যেকটা মানুষের উপর আপনি নির্যাতন জুলুম চালিয়েছেন, স্টিম রুলার চালিয়েছেন। আমরা দেখতে চাই আপনার বুকের যদি সাহস থাকে আবার বাংলাদেশে ফিরে আসেন। বাপের যদি আপনি সন্তান হয়ে থাকেন বাংলার জমিনে ফিরে আসেন, আপনার প্রত্যেকটা পশমের গোড়া গোড়া ছিঁড়ে বাংলার তাওহীদি জনতা কুত্তা আর শিয়ালদেরকে খাওয়াবে। কোথায় গেল আপনার সেই চেলা বাহিনী? কোথায় গেল শামীম ওসমান? কোথায় গেল ওবায়দুল কাদের? তাদেরকে আবারও নিয়ে আসেন, বাংলাদেশে খেলা হবে, আমরা মাঠে ময়দানে খেলতে চাই। লেজ গুটিয়ে পালিয়েছ, শুনে রাখো এমন দিন আসবে পালাবার মতো ইঁদুরের গর্ত আর রাস্তাও খুঁজে পাবা না। তোমরা মনে করেছো বাংলাদেশ থেকে তোমরা পালিয়ে গেছো ভারতে, মনে করেছো বাংলাদেশের কোন মানুষ মনে হয় ভারতে নাই, ভারতেও তারা বসবাস করে। আপনি আমেরিকা দৌড় মারছেন, মনে করেন না বাংলাদেশের কোনো মানুষ আমেরিকায় নাই। লন্ডনে গিয়েছেন, মনে করেন না বাংলাদেশের মানুষ লন্ডনে বসবাস করে না। আপনি যে কোনো কোথাও আপনি যান, প্রত্যেকটা দেশে আমার বাংলাদেশের মানুষ বসবাস করে। শুনে রাখেন আজকের সেই কথাটা, বাংলার তাওহীদি জনতা নয়, বাংলার মানুষ যেইখানেই যারা বসবাস করে, যারা যেই দেশে গিয়েছে না কেন, যেই দেশে যাক না কেন, অবশ্যই আপনার পায়ের ধুলা উঠিয়ে ছাড়বে। আপনি মনে করেছেন আমি বাংলাদেশ থেকে পালিয়েছি বিধায় আপনি বেঁচে গেছেন। বাংলার প্রত্যেকটা মুসলমান, বাংলার প্রত্যেকটা তাওহীদি জনতা যে যেখানেই বসবাস করছে, সবাই শুধু হাতে তরবারি আর তলোয়ার নিয়ে আছে। বাংলার তাওহীদি জনতা লাগবে না, দেশের বাইরে যারা আছে তারা পর্যন্ত আপনাকে হত্যা করেই ছাড়বে। আপনি মনে করেছেন বাংলাদেশ থেকে পালিয়ে যে আপনি নিজেকে নিরাপদ মনে করতেছেন, মৃত্যুর জন্য তৈরি হয়ে থাকেন। আমার দেশে যে ঘটনাগুলো আপনি ঘটিয়েছেন, নিরপরাধ মানুষদেরকে যেভাবে আপনি ধুকে ধুকে মেরেছেন, নিরপরাধ মানুষদেরকে যেভাবে জেলখানায় আপনি ফাঁসির অর্ডার দিয়েছিলেন, নিরপরাধ মানুষদেরকে আপনি জেলখানায় বন্দি করিয়েছিলেন, আলেমদেরকে আপনি জেলখানায় বন্দি করিয়েছিলেন, প্রত্যেকটা মানুষ আপনার বিচার করবেই। এই বাংলার জমিন থেকে পালিয়েছেন বিধায় আপনি মনে করেছেন বেঁচে গেছেন। প্রত্যেকটা দেশে আমার বাংলাদেশের নাগরিকেরা সেখানে যে নিজের পেটের রুজি রোজগার করতেছে, প্রত্যেকটা মানুষ যে যেখানেই আপনাকে পাবে, আপনি মৃত্যুর জন্য তৈরি হয়ে থাকেন, দেখবেন আপনার মৃত্যু সেই জায়গায় ঘটে গেছে।